আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আজকে নতুন একটা বিষয় নিয়ে এসেছি। আজকে যা করাবো তার আগে এটা বলে দিই যে এর আগের ভিডিওতে আমি ইসম নিয়ে আলোচনা করেছি। ইসম গঠন করার নিয়ম, মানে ইসম চেনার নিয়ম, তার সঙ্গে তার একটু আলোচনাও করেছি। যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিবে। আর আজকে আমি আরবিতে বাক্য গঠন নিয়ে আলোচনা করব। তার আগে এটুকু বলে দিই যে যখনই আমরা বাংলায় বাক্য গঠন করতে যাই তাহলে আমাদের কী প্রয়োজন পড়ে? কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া, তাই না? লাস্টে ক্রিয়া থাকে, বাক্যের লাস্টে ক্রিয়া পাবে। কিন্তু যখনই সেন্টেন্স গঠন করতে যাবে ইংলিশে, তখনই কী হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আরবিতে আমরা বাক্য গঠন করতে গেলে কী লাগবে? ফেল। প্রথমে আমাদের ফেল লাগবে। ফেল মানে তোমরা জানোই ক্রিয়া, ঠিক আছে? ক্রিয়া বা ভার্ব। ফেলের পরে ফাইল, ঠিক আছে? তারপরে আসবে মফুল। একটু ভুল হয়ে গেল, যেখানে মফুল এটা বানানো, এখানে ওয়াও হতো মফুল, ঠিক আছে? তারপরে আসবে জার মাজরুর। প্রথমে ফেল, ফাইল, তারপরে মফুল বসবে, তারপরে জার মাজরুর বসবে, ঠিক আছে? তার আগে বলে দিই যে আমরা তো ফেল চিনতে জানি বাক্যে, যে কোনো কাজ করা কিছু বোঝাবে, সেটাই হয়ে যাবে ফেল, তাই না? এবার ফাইল কীভাবে চিনবো, আর মফুল কীভাবে চিনবো, আর জার মাজরুর কীভাবে চিনবো, সেটা বলে দিচ্ছি। যে ফেলকে বা কাজ করা যেটা আমরা পাবো বাক্যের মধ্যে, সেটাকে আমরা যখনই কে দিয়ে প্রশ্ন করবো সেটা আমরা ফাইল পেয়ে যাবো। কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবে বাক্যে সেটা হয়ে যাবে ফাইল। আর যখনই ফেলকে আবার কী বা কাকে দ্বারা কোশ্চেন করবা, তখনই যেটা পাবে সেটা হয়ে যাবে মফুল। আর বাদ বাকি যেটুকু পড়ে থাকবে সেটা হয়ে যাবে জার মাজরুর, ঠিক আছে? আমি একটা উদাহরণের সঙ্গে দিয়ে দিচ্ছি। শিক্ষকটি বইটি শ্রেণীকক্ষে পড়লো। তাহলে কী হবে? এই যে বাংলাতে যখনই বাক্য গঠন করতে যাবে তখন দেখবে লাস্টে কিন্তু ক্রিয়া বসে, কিন্তু আরবিতে যখনই তুমি বাক্য গঠন করবে তখন দেখবে ক্রিয়াটা বা এই যে ফেলটা প্রথমে বসে। এই যে আমরা দেখলাম ফেল প্রথমে, তারপরে ফাইল, তারপরে মফুল, তারপরে জার মাজরুর। তেমনভাবে এখানে আমরা ফেল বুঝতেই পারছি, পড়লো, এই যে কাজ করা বোঝাচ্ছে এটাই পড়লো, তাহলে বসিয়ে দিলাম প্রথমে, তারা হয়ে গেল। এবার আমরা এটাকে কী বললাম? কে দিয়ে প্রশ্ন করতে হবে। কে দিয়ে প্রশ্ন করলে আমরা ফাইল পেয়ে যাব। তো কে পড়লো? শিক্ষক কি পড়লো? তাহলে আমরা এই যে শিক্ষকটি নির্দিষ্ট করে দিয়েছে, আলিফলাম হবে মোয়াল্লেমু। এবারে এই যে ফাইলে সবসময় কিন্তু পেজ গ্রহণ করে। এই যে মানুষকে যেমন চিনতে গেলে তোমার নাম দিতে প্রয়োজন পড়ে, এক একজনকে তুমি নাম ধরে ডাকবে তবেই তুমি তাকে চিনতে পারবে, এবার সে ঘুরে তাকাবে। তেমনভাবে কিন্তু ফাইলেরও একটা মানে চেনার চিহ্ন রয়েছে, মফুলেরও একটা চেনার চিহ্ন রয়েছে, জার মাজরুরেরও একটা চেনার জন্য একটা চিহ্ন রয়েছে। তেমনভাবে ফাইলের চেনার জন্য একটা চিহ্ন রয়েছে পেজ, বুঝতে পেরেছো? তো তেমনভাবেই এটা আমরা যে ফাইল বসালাম এটাকে চেনার জন্য আমরা দিয়ে দিলাম পেজ। এই যে ফাইলে সবসময় পেজ গ্রহণ করে, ঠিক আছে? কারাম মোয়াল্লেমু, ঠিক আছে? এবার কি দেখো, এবার মফুলকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে, মানে ফেলকে যখন আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করবো তখন মফুল পাবো। এই যে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা মফুল হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা ফেলকে প্রশ্ন করি, এই যে পড়লো, কী পড়লো, বইটি পড়লো, এটা হয়ে গেলো তাহলে মফুল, ঠিক আছে? আর মফুলের এই যে আমি যেমন বললাম ফাইলকে চেনার জন্য পেজ গ্রহণ করে, তেমনই মফুলকে চেনার জন্য আমরা কী হবে? জাবার গ্রহণ করবে। লাইন পালিয়ে গেল, আচ্ছা। তো মফুলকে চেনার জন্য আমরা জাবার গ্রহণ করাবো, তাহলে কী হবে? এই যে বইটি, তো নির্দিষ্ট একদম আলিফলাম হবে, আলকেতা বা এই যে মফুলের জন্য জাবার গ্রহণ করলো। এবার কি পড়ে থাকছে? জার মাজরুর, তাই না? এবার জার মাজরুর বা যেটুকু পড়ে আছে এটাই জার মাজরুর, এই যে শ্রেণীকক্ষে। তাহলে কী হবে? ফিল, এই যে শ্রেণীকক্ষের মধ্যে এটা উজ্জ্ব রয়েছে, ওই জন্য মধ্যেটার জন্য ফি বসিয়ে দিলাম, ফিল ফাসলে। আমি ফাসলে করে দিলাম, তো লাম, শুধু এটা লাম হবে, হ্যাঁ? ফিল ফাসলে, এই যে ফিল ফাসলে। এবার এই যে জার মাজরুরের জন্য যে চিহ্ন, এটা যাবার, আর এটা মানে ফাইলের ক্ষেত্রে পেজ গ্রহণ করবে, মফুলের ক্ষেত্রে যাবার, আর জার মাজরুরের জন্য জের গ্রহণ করবে, ঠিক আছে? এগুলো চেনার একটা চিহ্ন, ঠিক আছে? এই যে এটা যেহেতু জার মাজরুর ওই জন্য জের বসিয়ে দিলাম, হয়ে গেল। আর একটা উদাহরণ দিয়ে দেখাই। একটি শিক্ষক বইটি পড়লো, তাহলে কী হবে? পড়লোটা বসিয়ে দিলাম, আগে ফেল বসবে, তারপরে ফেলকে প্রশ্ন করি কে পড়লো, তাহলে কি একটি শিক্ষক, এখানে যেমন শিক্ষকটি দেওয়া ছিল নির্দিষ্ট, ওই জন্য আলিফলাম বসিয়েছিলাম, কিন্তু এটা নির্দিষ্ট নয় ওই জন্য আলিফলাম বসাবো না, ঠিক আছে? মোয়াল্লে মু, ঠিক আছে? মোয়াল্লে মু হয়ে গেল। এবার তার সঙ্গে এবার দেখো এখানে এটা হয়ে গেলো আমাদের ফাইল। এবার মফুল বের করবো, কী পড়লো? বইটি, তাহলে কি নির্দিষ্ট একদম, তো এই যে
এবার কলকাতা বা বা হয়ে গেল মফুলের ক্ষেত্রে যাবার যেহেতু বসবো বলেছিলাম তো যাবার বসিয়ে দিলাম এটা বা এটা কমপ্লিট। এবার 3 নম্বর দেখো, এরকমভাবে তোমরাও নিজে নিজে বাক্য গঠন করতে শিখে যাবে। নিয়মটি ভালোভাবে দেখে নিবে। আমি যেটুকু বললাম পুরো ভিডিওটা ভালো করে তোমরা দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। এখানে একটা উদাহরণ কী দিলাম, একজন শিক্ষক একটি বই পড়লো, তাহলে কি পড়লো তো বসিয়ে দিলাম ফেল আগে। ফেল পড়লো, কী পড়লো মানে আগে কে দিয়ে প্রশ্ন করতে হবে, ফাইল বের করতে হলে কে, তাহলে কি কে পড়লো, একজন শিক্ষক। একদম মানে একজন শিক্ষক বলে দিয়েছে যেহেতু, তাহলে আলিফলাম হবে না। মোয়াল্লেমু, মোয়াল্লেমু কেন হলো, পেশ কেন হলো, ফাইলের জন্য, ঠিক আছে, ফাইলের চিহ্ন হচ্ছে না, পেশ হয়ে গেল। এবার কী পড়লো, ঠিক আছে, একটি বই। আবার এখানে একটি বই বলেছে, এখানে শুধু বইটি বলেছিল ওই জন্য আলিফলাম দিয়েছিল, কিন্তু একটি বই বলে দিয়েছে ওই জন্য আমরা আলিফলাম বসাবো না, ঠিক আছে। তাহলে শুধু আলিফলাম বসালাম না। এবার যখনই আলিফলাম বসাবে না তখন কিন্তু দো জবর হবে। এটা যে মফুল ছিল একটি বইটা, এটা মফুল, মফুলের ক্ষেত্রে জবর গ্রহণ করে, আমরা শুধু জবর দিতাম তাই না, কিন্তু এখানে দেখো আলিফলাম হলো না ওই জন্য দো জবর হলো। এবার যখনই আলিফলাম বসে যাবে তখন কিন্তু একটাই জবর হবে, আর যখন আলিফলাম হবে না তখনই কিন্তু দো জবর হবে। আমরা যদি ভালো করে বলতে যাই তাহলে কী হবে, নির্দিষ্ট হলে আলিফলাম আর অনির্দিষ্ট হলে আলিফলাম হবে না। এবার যখনই আলিফলাম হবে না তখন কিন্তু দো জবর বসবে, বা দোজের বসবে, বা দো পেশ বসবে, এরকম। বুঝতে পেরেছো? এটা হয়ে গেলো। 4 নম্বর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। জায়েদ বইটি পড়লো, ঠিক আছে, পড়লো আগে ফেল বসিয়ে দিলাম, কারা হয়ে গেল। এবার বই কে পড়লো, জায়েদ, তাহলে হয়ে গেল জায়েদ হয়ে গেল, তাহলে জায়েদটা হয়ে গেল আমাদের ফাইল, ঠিক আছে। এবার মফুল কী পড়লো, বইটি, তাহলে কি এখানে টি দেওয়া আছে নির্দিষ্ট একদম আল। এবার এখানে যেহেতু এটা মফুল জবার বসে, তো এখানে আমরা জবার বসিয়ে দিই, আলিফলামের জন্য আমরা জবার শুধু বসালাম। এবার এখানে আলিফলাম হয়েছিল না ওই জন্যই আমরা দো জবার বসেছিলাম। আলিফলাম কেন বসাইনি আমরা, অনির্দিষ্টর জন্য, ঠিক আছে। এবার নির্দিষ্ট এটা বইটি, আর এখানে একটি বই এরকম বসেছিল ওই জন্য এখানে বইটি, এখানে নির্দিষ্ট ওই জন্য আমরা নির্দিষ্ট করে দিয়েছি আলিফলাম। অনির্দিষ্ট থাকলে আমরা আলিফলাম যুক্ত করবো না, আর যদি নির্দিষ্ট আমাদের যদি নির্দ দিয়ে বলে দেয় নির্দিষ্ট, তাহলে আলিফলাম হবে। হ্যাঁ, তো আমরা আলিফলাম বসিয়ে দিলাম, আর আলিফলাম হলে আমাদের এটা একটাই জবার হবে। আর যখন আলিফলাম হবে না অনির্দিষ্ট তখন কিন্তু দো জবার, দো জের, দো পেশ এরকম কিছু হবে, ঠিক আছে। আশা করি তোমাদেরকে উদাহরণ সহকারে বুঝিয়ে আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই সেটাও বলে দিবে, এর থেকেও আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই। আজকের মতো এখানে রেখে দিই, এরপরে আবার অন্য একটা চ্যাপ্টার বা অধ্যায় একটা বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, ব্যাকরণ নিয়ে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।